ডিম তো আর খাইতে পারবেন না। ডিম মুরগি সব উৎপাদন বন্ধ করে দিবে, তাদের কার্যক্রম বন্ধ করে দিবে মে মাস থেকে, বলছে না? শুনছেন তো? কেন করবে? এখন বলতেছে এটা সরকার বিরোধী ষড়যন্ত্র, সরকার পতন হয়ে যাবে। এরা একটা গোষ্ঠী খবর লইয়া কথা বলবে, না আগে না। আমরা মাঠ পর্যায়ের লোক। এটা ডক্টর ইউনূস সরকার বলেন, পরবর্তী সরকার বলেন, সামনের সরকার বলেন, তাদের গোলামি করার দরকার নেই আমাদের। অন্ধ সমর্থন করার প্রশ্নই আসে না। মেন ঘটনায় যাই। আমি একজন খামারির সাথে কথা বলছি, বলতেছে ভাই আপনি একটু একটু শুনেন আমাকে। 170 টাকা আমার খামার থেকে সোনালী মুরগি কিনে নিচ্ছে, অথচ আমার খরচই তার চেয়ে বেশি। এটা আবার বাজারে বিক্রি হয় 240 টাকা। আমি বলছি এত তফাৎ কেন? 170 240, মাঝখানে দালাল আছে, তারপরে ব্যবসায়ীরা আছে, কিন্তু আমাদের খামারের তো জীবন শেষ। আমাদের খাবারের দাম বেশি, আমাদের বাচ্চার দাম বেশি, আমাদের মেডিসিনের দাম বেশি, অথচ আমাদের বিক্রির সময় আমরা রেট পাই না। না পাই ডিমে, না পাই মুরগিতে। তো এটা কে? এই চক্রটা কোথায়? এটা বড় বড় কোম্পানির সিন্ডিকেট, 4-5টা কোম্পানির চক্র আছে। তেলে আটা ময়দাতে যেরকম বড় চক্র আছে কয়েকটা, বসুন্ধরা বসুন্ধরা, ওই মেঘনা টেঘনা, ঠিক এইভাবে পোলট্রিতে কয়েকটা আছে, 4-5টা মিল্লা করে। এরা সরকারকে গুনার টাইম নেই, উপদেষ্টা গুনার টাইম নেই, ডক্টর ইউনূসকে গুনার টাইম নেই। এরা এদের পয়সা আছে, শিল্পপতিরা, কিন্তু এরা কেউ গনে না। তো এরা করছে কি, এদের মনে করেন এরাই খাবার দিবে, ওরাই বাচ্চা বিক্রি করবে, কইরা এমন একটা রেট দিবে খামারিরে একেবারে হায়ে তুললে এগুলো উৎপাদন করাই পারে, বিক্রির সময় ফট করে রেট নেমে যাবে। তখন এবার খামারি বাঁচবো কিভাবে? তো আমি যে খামারির সাথে কথা বলছি, কয় আমার এই মুরগির সালান গেলে আমার 1 লাখ টাকা লস, সব কামলা টামলা দিয়ে আমার 1 লাখ টাকা লস। তো সে কেমনে কেমনে বাঁচবে? তারও তো বাঁচতে হবে। আমরা জিনিসের দাম কম চাই, মুরগির ডিমের দাম কম চাই। আমার যারা উৎপাদন করে তাদের বিষয়টা খেয়াল করতে হবে। তারা কেন বলছে যে উৎপাদনে বন্ধ করে দিব? এখন আবার উৎপাদন বন্ধ করে দিলে আপনার মনে হবে যে কিছু হবে না, খামারিরা আরো লসে পড়ে যাবে। কিন্তু ওই যে সিন্ডিকেট কোম্পানি, এরা বন্ধ করে দেব, আমরা চালাবো। 4-5টা কোম্পানি আবার বন্ধ করবে না। এরা আবার মনে করেন সিস্টেম করে ছোট খামারি সব মরে যাক। এখন এই সমস্যাটা দেখতে হবে। এই সমস্যাটা কে দেখবে? রাষ্ট্র দেখতে হবে। রাষ্ট্র আছে নির্বাচনের প্রেসারে, বুঝলেন না? বিভিন্ন রাজনৈতিক দলের জনগণের প্রতিনিধি, জনগণের শান্তি অকরে ঘরের ভিত্তিতে শান্তি দিয়ে দিব। এরা জনগণের এসব সমস্যা দেখার টাইম নেই। এরা সরকারকে প্রেসার দিচ্ছে তাড়াতাড়ি নির্বাচন দেয়, ডিসেম্বরে দেয়, জানুয়ারিতে দেয়, ঈদের আগে দেয়, ঈদের পরে দেয়, তাড়াতাড়ি দেয়। ডক্টর ইউনূস করবোটা কি? আর খামারিদের এই ঘটনাটা আপনার মনে হয় ডক্টর ইউনূস গেলে আরেক সরকার এলে সমস্যার সমাধান না। যে সরকারে আসুক এটা থেকে যাবে, কারণ সিন্ডিকেট কোম্পানিগুলো, শিল্পপতিগুলো, এগুলো কাউকে কোনার টাইম নেই। ওদের পয়সা দরকার, ওরা সিস্টেম মতো সামলায় এলা। বাংলাদেশ সভ্যতা আরো 200 বছর লাগবে। এত অসভ্য মানুষের দেশ এটা। 54 বছর গেছেন, আরো 150 বছর লাগবে। সভ্যতার ইতিহাস বলে 200 বছর লাগে, আরো 150 বছর কষ্ট করতে হবে। কারণ খামারি ভাইদের এই কষ্ট আছে। আমি অনেক খামারিদের সাথে কথা বলছি, ঘটনা এক। এবং অনেকে প্রকাশ্যে আবার ভিডিওতে কথা বলতে গেলে আবার বড় কোম্পানির টার্গেটে পড়ে যেতে পারে যে আমার এখানে কথা কেন বলছে, তাহলে তার মাল টাল দিবে না, তার সমস্যা হতে পারে। আমি ঠিক আছে, আপনার নিরাপদে থাকেন, আমি একটু কথা বলার চেষ্টা করি। এখন এই হচ্ছে মূল ঘটনা। নাহলে কিন্তু ওই ডিম টিম আবার ক্যাসাল পড়ে যাবে। বাংলাদেশ আল্লাহ ছাড়া কেউ শান্তি দিতে পারবে না, অবস্থা যা দাঁড়াইছে আর কি। ওই রাজনৈতিক দল, আরে মিয়া, বিরোধী দল থাকলে সরকারে মানে দেশপ্রেমিক, আর সরকারি দল হলে লুটপ্রেমিক, লুড়ি মুড়ি আর 14 গোষ্ঠী শিল্পপতি। আবার আরেক দল আসবো শিল্পপতি, আবার আরেক দল আসবো, মাঝখানে মায়ের জনগণ মরবো, নেতা শান্তিতে থাকবো, নেতার পোলাবান বিদেশে পড়ালেখা করবো, নেতা দেশে থাকে কামাইবার লেগে, নেতার পোলাবান পরিবার সব বিদেশ। এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে গণতন্ত্র, এই হচ্ছে সংবিধান। সমস্যা সমাধানের জন্য সরকারকে দৃষ্টি দেওয়ার অনুরোধ রাখছি। আর রাজনৈতিক দলকে বলবো আস্তে, নির্বাচনটা একটু আস্তে লন, তারপরে খাওয়া দাওয়া করেন।